হ্যালো বন্ধুরা, মোটরসাইকেল যে বর্তমানে এতটা জনপ্রিয় আপনারা কি জানেন? হোন্ডা অর্থাৎ এই মোটরসাইকেলের উদ্ভাবনের নেপথ্যে কতটা ঘাম ঝরানোর চড়াই উত্তরের গল্প রয়েছে। কাজ শুরু করার সাথে সাথেই কি সফলতা আসে? নিশ্চয়ই না। জীবন যেমন পুষ্পসজ্জ নয়, তেমনি সফলতাও রাতারাতি ধরা যায় না। সফলতা অর্জন করে নিতে হয়, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস নিয়ে কাজের সঙ্গে লেগে থাকতে হয়। আজ স্টোরি বক্সের আয়োজনে থাকবে এমন একজন সফল ব্যক্তির জীবনী, যিনি ব্যর্থতার বিশাল পাহাড় পেরিয়ে জীবনযুদ্ধে ঘুরে দাঁড়িয়েছেন। 1906 সালে জাপানের ফুজি পাহাড়ের নিচে ছোট্ট একটি গ্রামে জন্ম হয় সোইচিরো হোন্ডার। একজন সাইকেল মেরামতকারীর সন্তান হিসেবে তিনি বেড়ে ওঠেন। হোন্ডার মা কাপড় বোনার কাজ করতেন। দিনটি কেমন হতে পারে সেটি সূর্যের প্রথম কিরণই বলে দেয়। ঠিক তেমনি হোন্ডার ছেলেবেলার কাজকর্ম তার স্বপ্নের কথা জানান দেয়। হোন্ডাকে যে স্কুলে পড়তে পাঠানো হয়েছিল তাতে ছাত্রছাত্রীদের রিপোর্ট কার্ড বাবা মায়ের কাছে পাঠানো হতো এবং তাতে পারিবারিক সিল দিয়ে আবার ফেরত পাঠাতে হতো। হোন্ডার দুরন্তপনার খবর যাতে বাবা মায়ের কাছে না পৌঁছায়, তাই হোন্ডা তার বাবার সিল বানিয়ে ফেলেন নিজেই। শুধু নিজের জন্যই না, সিল বানিয়েছিলেন অন্য বাচ্চাদের জন্য, যা পরে স্কুল শিক্ষকদের কাছে ধরা পড়ে যায়। তখন তার পড়ালেখা বন্ধ হয়ে যায়। মাত্র 15 বছর বয়সে কোনো রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই হোন্ডা বাড়ি থেকে বের হয়ে যান কাজের খোঁজে। চলে যান রাজধানী টোকিওতে, কাজ নেন গ্যারেজে। সেখানে গ্যারেজ পরিষ্কার করা ও মালিকের বাচ্চার দেখাশোনা করা ছিল তার প্রধান কাজ। কিন্তু এই জীবন চাননি সোইচিরো হোন্ডা। 1923 সালে ভয়ঙ্কর ভূমিকম্পে প্রায় 1 লাখ মানুষ মারা যায়। ধ্বংসস্তূপে পরিণত হয় হোন্ডার মালিকের কোম্পানি। সুযোগ আসে হোন্ডার, হয়ে যান তিনি প্রধান মেকানিক। সেখান থেকে ভালোভাবে কাজ শিখে 21 বছর বয়সে মাত্র একজন কর্মী নিয়ে খোলেন নিজের গাড়ি মেরামতের দোকান। প্রথমে হোঁচট খেয়েছেন, কিন্তু পরে ঘুরে দাঁড়িয়েছেন। একজন কর্মী থেকে কর্মীর সংখ্যা প্রায় 15 জন দাঁড় করান। জাপানি একটি ভূমিকম্প প্রবণ এলাকা। এখানে মজবুত গাঁথুনি ছাড়া টিকে থাকা যে অসম্ভব তা হোন্ডা বুঝতে পেরেছিলেন। তার উদ্ভাবনীয় সম্ভাব্যের সবচেয়ে উল্লেখযোগ্য উদ্ভাবন লোহার ছাঁচ। আগে কাঠের ছাঁচে চাকা আটকে বিভিন্ন কাজ করা হতো, কিন্তু হোন্ডার লোহার ছাঁচটি ছিল আগের চেয়ে অনেক বেশি মজবুত এবং ব্যবহারযোগ্য। তখন জনপ্রিয় হয়ে ওঠে হোন্ডার উদ্ভাবন। 1937 সালে টয়োটা কোম্পানি সবে যাত্রা শুরু করে। এদিকে গাড়ির পিস্টন রিং বানানোর কাজে হাত দেন হোন্ডা। তার উদ্দেশ্য টয়োটা কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি না হোক, যেন সাপ্লায়ার হিসেবে কাজের সুযোগ পান। কিন্তু তার ডিজাইন দেখে টয়োটা কোম্পানি হোন্ডাকে চাকরিতে নিল না। পৃথিবীতে যারা সফল হয়েছেন তারা প্রত্যেকেই নিজেদের দুর্বলতাকে স্বীকার করেছেন এবং পরবর্তীতে দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করেছেন। 30 বছর বয়সে হোন্ডা আবারও স্কুলে ভর্তি হন। চারপাশে ছোট বাচ্চাদের সঙ্গে পড়তে গিয়ে কতই না লাঞ্ছনা সইতে হয়েছে তাকে, কিন্তু তিনি থেমে যাননি। টয়োটা থেকে না শুনে বানিয়েছিলেন দ্রুত গতিসম্পন্ন রেসিং কার, কিন্তু প্রতিযোগিতায় সেটি দুর্ঘটনার শিকার হয়। ক্ষতিগ্রস্ত হয় হোন্ডার কাঁধ ও মুখ। পড়ে যান অর্থ কষ্টে। অর্থের যোগান দিতে বিক্রি করে দেন স্ত্রীর অলংকার ও হোন্ডা চেষ্টা চালিয়ে যেতে থাকেন। নিজের বানানো 30,000 পিস্টন রিং থেকে সবচেয়ে উল্লেখযোগ্য 50টি রিং নিয়ে আবার চলে যান টয়োটা অফিসে। যদি বিক্রি হয় কিছু টাকার ব্যবস্থা হবে, কিন্তু মাত্র 3টি পিস্টন রিং প্রাথমিকভাবে গ্রহণযোগ্য হয়। 1942 সালে সোইচিরো হোন্ডা যোগ দেন টয়োটাতে। খুব দ্রুত হয়ে যান প্রধান নির্বাহী পরিচালক। কিন্তু কপালের ফের 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংস হয়ে যায় পুরো জাপান। বেঁচে থাকাই যেখানে কষ্টসাধ্য, সেখানে হোন্ডা আবারও স্বপ্ন দেখতে শুরু করেন। পরিবারের খাবার কেনার সাধ্যও ছিল না তার, কিন্তু কিভাবে আবার সবার সাথে যোগাযোগ করা যায় তা ভাবলেন তিনি। 1946 সালে অবশেষে তৈরি করে ফেললেন মোটর চালিত সাইকেল এবং 1948 সালে প্রতিষ্ঠা করেন হোন্ডা মোটর কোম্পানি, যার মূল মন্ত্র স্বপ্নের শক্তি। এক সময়ে এসে হোন্ডা কোম্পানি মোটরসাইকেলের পাশাপাশি জেট বিমান নির্মাণের কাজেও হাত দেয় এবং সফলও হয়। শ্রম ও একনিষ্ঠতার বদৌলতে এই কোম্পানি পরবর্তীতে হয়ে ওঠে বিশ্ববিখ্যাত হোন্ডা কোম্পানি। অনেকে এখনো হোন্ডা বলতে মোটরসাইকেলকেই বোঝেন। 1959 সাল থেকেই বিশ্বের শীর্ষ মোটরসাইকেলের নির্মাতার মুকুটটা হোন্ডার দখলে। 1991 সালে এই মহানায়কের জীবনযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। প্রতিটি গল্পের নায়ক আমাদের কিছু শিক্ষা দিয়ে যান। সোইচিরো হোন্ডাও তার ব্যতিক্রম নন। তিনি বলে গেছেন, যে কোনো সাফল্যের 1% কাজ বাকি, 99% ব্যর্থতা, অর্থাৎ পরাজয়ই জয়ের একমাত্র পন্থা। প্রিয় বন্ধুরা, বারবার ব্যর্থ হয়েও হোন্ডা কোম্পানি বিশ্বে 1 নম্বর মোটরসাইকেলের খেতাব ধরে রাখা সোইচিরো হোন্ডার জীবনীটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী নতুন ভিডিওটি সবার আগে দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।